এবার দেখাবো আপনাদের সমস্যার ছবি। চন্দ্রকোনা একটা গ্রাম, সেই গ্রামে দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল এবং কাদায় কাদা, একটু বৃষ্টি হলেই প্যাচ প্যাচে কাদা। আর ভোটের এই মরশুমে পড়ল পোস্টার, দেখুন। ভোটের ভরা বাজার, গ্রামে পোস্টারে পোস্টারে ছয় লাভ। তারই মধ্যে এবার রাস্তা সারানোর দাবিতে পড়ল পোস্টার। সাধারণ জনগণ আমরা এটাই বলতে চাই যে এই রাস্তা আমাদের খুবই প্রয়োজন, রাস্তা ছাড়া আমরা চলাচল করতে পারছি না। এই পোস্টার দিয়েছে আমরা সাধারণ মানুষ, আমরাই দিয়েছি যে আমাদের রাস্তা চাই। আমরা যে এই যে ভোট দেবো, কাদেরকে দেখে ভোটটা দেবো। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লকের মাংরুল ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার বেটা গ্রামের রাস্তা বেহাল। অভিযোগ, এ রাস্তায় কোনোদিন পিচই পড়েনি, পুরোটাই মোরামের। বর্ষায় এ রাস্তায় দুর্ভোগ চরমে, কাঁচা রাস্তা কাদায় কাদা, যেমন হয়েছে কয়েকদিন আগের বৃষ্টিতে। এতে চরম সমস্যায় বেটা গ্রামের প্রায় ২০০ পরিবার। স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০ বছর এই রাস্তার সংস্কারই হয়নি। ভোট এলে গ্রামে বিভিন্ন রাজনৈতিক দল আসে, রাস্তা সারানোর আশ্বাস দেয়, তারপর যে যার নিজের রাস্তায় হাঁটেন। এবারও বেটা গ্রামে চলছে ভোট প্রচার। এরই মধ্যে রাস্তা সারানোর দাবিতে পোস্টার পড়েছে গ্রামে। বিগত ১০ বছর আগে রাস্তা হয়েছিল, এই রাস্তার বেহাল দশা, মাটি কাদা সব সমান হয়ে গেছে, বলেও কিছু হয়নি। লাস্ট আমরা বাধ্য হয়ে একটা পোস্টারিং করতে বাধ্য হলাম, সম্পূর্ণ অরাজনৈতিক পোস্ট, যাতে আমাদের এই রাস্তাটা, আমাদের একটাই দাবি, আমাদের রাস্তাটা যাতে আমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হয়। বেটা গ্রামের যে রাস্তাটা নিয়ে পোস্টার পড়েছে, এই রাস্তাটিও আমরা পথশ্রীতে দিয়েছি। এটি প্রায় ১ কোটি টাকার বাজেট। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের পক্ষে কখনোই এই রাস্তাটি করা সম্ভব নয়। এটি কংক্রিট রোড হবে এবং পথশ্রী থেকেই হবে, যার আমরা টেন্ডার প্রসেসিংয়ের জন্য জেলায় পাঠিয়ে দিয়েছি, এস্টিমেট করাও হয়ে গেছে। ভোটের পরেই সম্ভবত টেন্ডার হবে বলেই আশা করা যায়। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ ১৮ বাংলা। ভোটের বাজারে একটু অন্যরকম একজন ব্যক্তি, তার হাতিয়ার হচ্ছে আন্দোলনের ফুল, আর তার লড়াই হচ্ছে এই ভোটে দুই ফুলের বিরুদ্ধে। দেখুন তো কার কথা বলছি। নারায়ণচন্দ্র নায়েক পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা। ২৪-এর লোকসভা ভোটে তমলুকের এসইউসিআই প্রার্থী। ১৯৯৭ সালে ফুল চাষিদের নিয়ে আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের সুফল পান ফুল চাষিরা। কোলাঘাটে তৈরি হয়েছে বড় ফুলের বাজার। কাছের মানুষ, পাশের মানুষ, সময়ে অসময়ে সবসময় উনি আমাদের সঙ্গে থাকেন। আপামর জনসাধারণ যারা ভোট দেন, যারা ফুল চাষি, ফুল ব্যবসায়ী, সমস্ত স্বার্থ রক্ষার্থে উনি আজীবন আন্দোলন করে গেছেন। নারায়ণচন্দ্র নায়েকের রাজনীতির বড় অস্ত্র ফুল। ফুল চাষিদের জন্য আন্দোলন। ভোটের ময়দানেও তার দুই প্রতিপক্ষ, দুই ফুল। তৃণমূলের ঘাস ফুল, বিজেপির পদ্ম ফুল। ফুল নিয়ে লড়াই করেছেন, এবার ফুলের বিরুদ্ধে লড়াই করছেন। ভোট চাইছেন দুই ফুলের বিরুদ্ধে। ফুল আজও কেন্দ্রীয় সরকার কর্তৃক কৃষিপণ্য হিসাবে স্বীকৃত নয়। আমাদের আন্দোলনের ফলেই রাজ্য সরকার কৃষি দপ্তর থেকে ফুল, ফল, পান, সবজিকে আলাদা করে হর্টিকালচার ডিপার্টমেন্ট তৈরি করেছে। আজও খোলা আকাশের নিচে তারা ফুল বিক্রি করে, আর আমি সেই ফুল চাষি এবং ফুল ব্যবসায়ী আন্দোলনে নেতৃত্ব দিয়ে থাকি। এবারের ভোটে বিশেষ নজর তমলুক কেন্দ্র। একাধিক হেভিওয়েট প্রার্থী লড়াই করছেন, কিন্তু তৃণমূল, বিজেপি, সিপিআইএম কোনো দলের প্রার্থী ভূমিপুত্র নন। কেউই তমলুক লোকসভা কেন্দ্রের ভোটার নন। একমাত্র এসইউসিআই প্রার্থী নারায়ণচন্দ্র নায়েক বাদে, তিনি কোলাঘাটের বাসিন্দা। প্রতিপক্ষ দুজন ফুলের প্রতীক নিয়ে দাঁড়িয়েছে, দুরকম ফুলের প্রতীক নিয়ে, অথচ তারা এই ফুল চাষিদের সমস্যা নিয়ে আদৌ কিছু জানে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। বহিরাগত হয়ে এই কেন্দ্রের মানুষের কাছে দাঁড়িয়েছে ফুল চাষি, ফুল ব্যবসায়ীরা আমাকেই সমর্থন করবে। আগামী ২৫শে মে তমলুকে ভোট। এখানে এসইউসিআই প্রার্থীর হাতিয়ার ফুল, প্রতিপক্ষ ফুল। আসন্ন নির্বাচনে ভোটে দাঁড়িয়ে এসইউসিআই প্রার্থী নারায়ণচন্দ্র নায়েক বলছেন তিনি ভূমিপুত্র। এখন দেখার ভোট যুদ্ধে তার এই দাবি, তার এই বক্তব্য কতটা কাজে দেয়। ক্যামেরা সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ ১৮ বাংলা। স্বস্তির খবর নেই। বৃষ্টি হয়েছিল অনেক দিন আগে, আবার চরম গরম।
অবাক হয়ে যাবেন, কালিম্পংয়েও প্রচণ্ড গরম, ফ্যান চলছে, দক্ষিণবঙ্গে গরম বাড়বে আরও 5 ডিগ্রি। দেখুন। গত মাসের টানা কয়েক সপ্তাহ ধরে তাপপ্রবাহ, গরমের নাজেহাল অবস্থা। দক্ষিণবঙ্গের অনেক জেলায় চরম তাপপ্রবাহ। স্বস্তি দিয়ে বৃষ্টি নামে এই মাসের শুরুতে। এক ধাক্কায় তাপমাত্রাও অনেকটা কমে যায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই স্বস্তি সাময়িক। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টি কমবে এবং তাপমাত্রা বাড়বে। উইকেন্ডে ফের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অনেক জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। কষ্টের ফিলিংসটা একটু বেশি হবে, কারণ ইন বিটুইন আমরা একটু আরাম পেয়ে গেলাম। ধরুন ঘরের মধ্যে একটা এয়ার কন্ডিশনের মতো ওয়েদার হয়ে গেছিল, সেখান থেকে ধরুন 40-এর কাছাকাছি যদি টেম্পারেচার চলে আসে, তাহলে ন্যাচারালি মানে কষ্টের ফিলিংসটা যথেষ্ট কষ্টদায়ক ফিলিংস আছে আর এই উইকেন্ডে। দক্ষিণবঙ্গে গরম বাড়ছে আর উত্তরবঙ্গে এখনই হাঁসফাঁস অবস্থা। ফ্যান চলছে কালিম্পংয়ে। মঙ্গলবার কালিম্পংয়ের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 8 ডিগ্রি বেশি। হিমালয়ের কোলে কালিম্পং, কাছেই কাঞ্চনজঙ্ঘা। গরমে পর্যটকদের সংখ্যা কমেছে বলে দাবি স্থানীয়দের। तो मौसम बहुत ही गर्मी है। ये टाइम पीक सीजन है, टूरिस्ट आने का पीक सीजन है, लेकिन टूरिस्ट का नामो निशान नहीं है। अभी टेम्परेचर यहाँ पर 24, 25, 28 चल रहा है, तो वो उतना में राहत क्या मिलेगा। आज का मौसम बहुत ज़्यादा गर्मी है, बाजार में आदमी सब घूम नहीं रहा है, इसीलिए पार्क में आना जाना है, थोड़ा बहुत आदमी बैठा है। आज धूप इतना ज़्यादा हवा भी नहीं है। গরম থেকে বাঁচতে কালিম্পংয়ের মাথায় ছাতা। চরম গরমে মন মজেছে আইসক্রিমে। নিউজ 18 বাংলা।